আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম তোমাদের ম্যাথমেটিক্স 3 বইটা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কি করব? আজকের ভিডিওতে আমরা ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ে। তো আশা করি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো এবং সেখান থেকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা আমাদের হ্যান্ড নোটে চলে আসলাম। তো হ্যান্ড নোট থেকে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম অধ্যায়ের রচনামূলক নিয়ে আজকে কথা বলবো। তো রচনামূলক শুরু করার আগে নিশ্চয়ই তোমাদের মনে আছে সমবাহু ত্রিভুজটা কি এবং এর ক্ষেত্রফলটা কি। অবশ্যই সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, ধরে নিলাম তার দৈর্ঘ্য এ এবং এর ক্ষেত্রফল হবে √3/4 a², রাইট? আর নর্মালি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, সেটা কি? ক্ষেত্রফল সমান সমান হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তো নিশ্চয়ই তোমাদের জানা আছে, ছোটবেলার থেকেই তোমরা এটা জেনে আসছো, তাই না? তার মানে মোটামুটি আমাদের এই দুইটা সূত্র জানলেই এখান থেকে এই ম্যাথটা আমাদের সলভ হয়ে যাবে। তো চলো দেখি। এখানে অঙ্কে বলছে যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ মানে ভিতরের একটি বিন্দু হতে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অ্যান্ড 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই যে সমবাহু ত্রিভুজ সেইটারই ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যে এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে সমবাহু ত্রিভুজের মানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এর ভিতরস্থ মানে অভ্যন্তরস্থ মানে কি, ভিতরের একটা বিন্দু থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব, তার মানে একটা বাহু, একটা বাহু, একটা বাহু, তিনটা বাহুর উপর যে লম্ব আঁকানো হয়েছে, এই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, 16, 20 এবং 24 সেন্টিমিটার। তো এটা হলো ক্ষেত্রফলটা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেখানে আমি মাঝখানে এটাকে ও দ্বারা ডিনোট করলাম। তাহলে দেখো এই যে এবিসি যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা কিন্তু ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র তিনটা ত্রিভুজ দ্বারা গঠিত। একটু বুঝতে পারছো? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, আশা করি বুঝে ফেলছো। সেটা কি কি বলতো? এ ও বি ত্রিভুজ, এ ও বি। ওকে, ফাইন। আবার দেখো আরেকটা ত্রিভুজ বি ও সি। ওকে, বি ও সি। ও দেখো আরেকটা ত্রিভুজ রয়েছে এ ও সি, এ ও সি। এই তিনটা ত্রিভুজ মিলেই তো আমাদের ত্রিভুজ এবিসি, তাই না? এটাকে বিশ্বাস করো। তার মানে আমরা একটা জিনিসকে, একটা বড় একটা জিনিসকে টুকরা টুকরা করে তিন ভাগে ভাগ করে যদি জোড়া দিই তাহলে তো আগেরটাই পাওয়া যাবে, বিষয়টাই। তাহলে আমাদের এই তিনটা ত্রিভুজকে আমরা যদি যোগ করি তাহলে অবশ্যই এবিসি পাওয়া যাবে। দ্যাটস মিন এই এওবি এর ক্ষেত্রফল প্লাস বিওসি এর ক্ষেত্রফল প্লাস এওসি এর ক্ষেত্রফল সমান হবে এবিসি এর ক্ষেত্রফল। দেখো সেই জিনিসটা এখানে আমাদের রয়েছে। এবং বলা বাহুল্য, অবশ্যই ভিতরে যে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এ ও বি, তার ভূমি কিন্তু এবি। আবার এই যে বি ও সি, তার ভূমি কিন্তু বিসি। একটু চিন্তা করলে বুঝতে পারবা। আবার এ ও সি, তার ভূমি কিন্তু এই যে এসি। তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র ত্রিভুজের ভূমিই কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, দেখেছো? আর সেটা কিন্তু এ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি তাহলে কি বলতেছে। বলছে যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ওই যে এ বি সমান বিসি সমান এসি, মানে কি এ মিটার ধরে নিলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? অবশ্যই √3/4 a² বর্গমিটার। এটা হয়ে গেল। এখানে এই যে লম্বের দৈর্ঘ্যগুলো যেগুলো দেওয়া আছে, ওডি মানে 16, ও ই মানে 20 এবং ও এফ মানে 24, যেটা তোমরা ত্রিভুজে দেখতে পাচ্ছ। ওকে, শর্ত মতে এখানে আমরা যদি শর্ত মতে দিই, সেটা কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে, যেটা আমি বললাম ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে বড় যে ত্রিভুজটাকে খণ্ড খণ্ড করলে তিনটা ত্রিভুজ হয়, সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলে হবে বড়টার সমান। দ্যাটস ইট। ওকে, এখন আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে কি √3/4 a²। এখন দেখো এ ও বি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এ বি এর ক্ষেত্রে। তোমরা যদি একটু চিত্রের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা যে এবি এবি মানে কি, এই যে এবি মানে হচ্ছে পুরো এবি, এবি এর বলতে হচ্ছে এ বোঝাচ্ছে, মানে এ বি বিসি সি এ বলতে এ বোঝাচ্ছে, যেটা আমি আগেই বললাম। আবার একইভাবে ত্রিভুজ বিওসি মানে কি, বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে কি 24। আবার একইভাবে এওসি এর ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা বলতে এখানে 20 হয়ে গেল, সিম্পল। তাহলে এ বি বিসি এবং সি এ মানে কি এ, সেটা আমরা জাস্ট মান বসিয়ে দেবো। ওকে, ফাইন। তাহলে আমরা পরের লাইনে দেখি যে √3/4 a² সমান হাফ ইন্টু এ বি মানে কি, এ বি মানে এ আর 16 থাকবে। একইভাবে হাফ ইন্টু বিসি মানে
24 থাকবে। আবার দেখো এসি, এসি মানে কি এ। আচ্ছা নেক্সট আমরা দেখতে পাচ্ছি √3/4 a স্কয়ার থাকবে। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কি হয় বলো তো, 8 দুগুণে 16, তাহলে 8 এ প্লাস এখানে 12 দুগুণে 24, 12 এ প্লাস এখানে কি হবে 10 দুগুণে 20, এখানে 10 এ, তাহলে এই তিনটা যোগ করলে 12 আর 8 20 আর 10 30, 30 এ। ওকে, পরবর্তীতে আমাদের কি হবে, একবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, নেক্সট লাইন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু আমি একবারে শর্টকাট দিয়েছি। দেখো এখানে 4টা কি আছে, বাম পাশে ভাগ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কি হবে, অবশ্যই অবভিয়াসলি 30-এর সাথে গুণ হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো এটা কোথায় গেল। আচ্ছা এই যে এখানে একটা এ আর এখানে একটা এ স্কয়ার, তাহলে কাটাকাটি করলে একটা এ থাকে, সেই একটা এ। ওকে, তাহলে এই একটা এ থাকবে আর এখানে 30-এর সাথে 4টা গুণ হবে, আর √3 দ্বারা কি হবে, যেহেতু এ স্কয়ারের সাথে √3 গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে অবশ্যই কি হবে, সেটা ভাগ হবে। দ্যাটস মিন তোমরা এটাকে আরেক লাইন করতে পারো কিভাবে, যে এ স্কয়ার বা এ স্কয়ার সমান সমান ওই যে এটা হবে 30a ডিভাইডেড বাই 30a, তার সাথে 4 গুণ হবে আর ডিভাইডেড বাই √3 হবে। পরবর্তীতে এই যে এ কাটাকাটি করলে একটা এ থাকে। ওকে, অর্থাৎ 30 × 4 ডিভাইডেড বাই √3, সেটা এখানে দেওয়া হয়েছে, আর এটাকে ক্যালকুলেশন করলে 69.28 হয়। ওকে, এখন চলে আসো ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু আমরা আমরা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। তাহলে √3/4 a স্কয়ার বলতে আমরা 69.28 স্কয়ার দিলে আমাদের 2078.46 বর্গমিটার হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক যতগুলো রয়েছে সবগুলো তোমাদের বাসার কাজ থাকবে, এবং আমি অবভিয়াসলি তোমাদেরকে এখানে হোমওয়ার্ক দিয়েই দিচ্ছি, তোমরা একটু অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে তাহলে দেখা যাক এই অঙ্কে কি বলতেছে। এই অঙ্কে বলছে দুইজন ব্যক্তি রয়েছে, হ্যাঁ, কোন একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর কত ডিগ্রি চলে গেছে, 120 ডিগ্রি করে সোজা দুই দিকে চলে গেল। তো ওই স্থান হতে দুজন যে ব্যক্তির কথা বললাম, তো দুটি লোক রয়েছে, তারা একই সময়ে রাস্তা দুটি ধরে ঘন্টায় মানে 1 ঘন্টায় 4 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে 6 ঘন্টা চলার পর তাদের মাঝে সরাসরি দূরত্ব কত হবে। মনে করো দুইজন ব্যক্তির ভিতরে কি একটু ঝগড়া লেগে গেলে এখন দুইজন দুই দিকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তারা একজনের রাগ একটু বেশি হয়েছে, এই জন্য একটু সে ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেল, আর একজনের রাগ একটু কম হয়েছে বিধায় সে একটু ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেল। তো এইভাবে 6 ঘন্টা দুইজন চলার পরে গিয়ে তাদের ভিতরে সরাসরি দূরত্ব কত হবে আমাদের সেটাই বের করতে হবে, রাইট। তাহলে এখন দেখো আমরা ধরি সেই কাঙ্ক্ষিত অবস্থানটাকে ডি বিন্দু। ডি বিন্দু থেকে একজন লোক রাগ করে এদিকে চলে গেল, আর একজন লোক রাগ করে কোন দিকে গেল, 120 ডিগ্রি এদিকে গেল। তো যে ব্যক্তি এদিকে গেল তার রাগ একটু বেশি, এই জন্য সে ঘন্টায় কত কিলোমিটার বেগে গেল, 5 কিলোমিটার বেগে গেল 6 ঘন্টা। তার মানে টোটাল দূরত্ব সে অতিক্রম করবে কত, 530 কিলোমিটার। আর আরেকজন ব্যক্তি যে এই পাশে গেল, সে 4 কিলোমিটার বেগে গেল ঘন্টায়, এবং সে অতিক্রম করবে 424 কিলোমিটার, রাইট। এখন তাদের ভিতরে সরাসরি দূরত্ব বলতে এই যে আমরা সরাসরি যেটা বুঝি সেই দূরত্বটা কত। তাহলে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এসি, এটা সরাসরি দূরত্ব আমাদের চাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা, এ বি সি যে ত্রিভুজটা আমরা তৈরি করেছি, ঠিক আছে, এই ত্রিভুজের এসি কিন্তু অতিভুজ। দ্যাটস মিন এটা দুই দিকে চলে গেলে আমরা একটু ডি কে বি পর্যন্ত বর্ধিত করে এখান থেকে আমরা সি বিসি যোগ করলাম, যোগ করে একটা ত্রিভুজ বানিয়ে ফেললাম, রাইট। এখন দেখো এ বি সি ত্রিভুজের এসি অর্থাৎ অতিভুজটাই কিন্তু আমাদের বের করতে হচ্ছে, তাই না। তাহলে অতিভুজের সূত্রটা আমরা কি জানি, পিথাগোরাসের অনুযায়ী, পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। রুট কেন হলো, এই যে অতিভুজের স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যায়, ভূমি স্কয়ার প্লাস পরে কি হবে, লম্ব স্কয়ার। তাহলে বলো তো বন্ধুরা ভূমি কোনটা এখানে, অবভিয়াসলি তুমি দেখতেই পাচ্ছ ভূমি হচ্ছে এবি। এবি মানে মিন্স দুই ভাগে ভাগ, একটা হচ্ছে এডি প্লাস বিডি, ভেরি সিম্পল, তার উপর স্কয়ার হবে, প্লাস লম্ব মানে কি বলতো, হ্যাঁ বিসি, তার উপর স্কয়ার হবে। এর ভিতরে আমরা দেখো এই মানগুলো আমাদের জানা থাকলে তো আমাদের টোটাল এসি এর মানটা আমরা বের করতে পারি, অতিভুজ মানে তো এসি, ঠিক আছে। তাহলে এডি মানে কি, তার ভিতরে এডি মানে কিন্তু দেওয়া আছে 30 কিলোমিটার, তাহলে আমাদের বের করতে হবে বিডি এবং বিসি। এখন সৌভাগ্যবশত বিডি হচ্ছে এই যে বিসিডি যে ত্রিভুজ রয়েছে তার ভূমি হচ্ছে বিডি, এবং ওই যে বিসিডি যে ত্রিভুজ রয়েছে তার লম্ব হচ্ছে বিসি। তার মানে এই যে ছোট যে ত্রিভুজটা, এই ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং এই ত্রিভুজের বিডি হচ্ছে ভূমি, যেটাকে আমরা বের করব cos থিটার মাধ্যমে। আমরা জানি cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। আবার বিসি মানে লম্ব, এটা আমরা বের করবো অ্যাকচুয়ালি সাইন থিটার মাধ্যমে, বিকজ সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। অতিভুজ আমরা কেন নিচ্ছি, কারণ অতিভুজের মানটা আমাদের জানা আছে তাই,
ওকে ফাইন। আর এই যে এখানে 60 ডিগ্রি আমরা কোথা থেকে পেলাম বলো তো? রাইট, তোমরা বুঝতেই পারছো পুরোটা 180, 180 থেকে যদি আমরা 120 বাদ দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 60 ডিগ্রি, রাইট? ওকে ফাইন, তাহলে ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, তাহলে জাস্ট আমরা এই ত্রিভুজ থেকে বিডি এবং বিসির মানটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে বের করে নিই দুটি লোকের অতিক্রান্ত দূরত্ব এডি। এডি মানে হচ্ছে 30 কিলোমিটার। তুমি চাইলে এটাকে ইয়ে করতে পারো 6 × 5 এভাবে দেখিয়ে দিতে পারো, নো প্রবলেম। 30 কিলোমিটার আমার মানে এটা দেখিয়ে দিলেই মেবি ভালো হবে। ওকে, আবার একইভাবে সিডি মানে হচ্ছে 24 কিলোমিটার, তো এটা তুমি দেখিয়ে দিতে পারো 6 × 4 দ্যাটস মিন 24 কিলোমিটার, রাইট? ওকে, এটা তোমরা একটু দেখিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এখন দুটি লোকের মাঝে যে সরাসরি দূরত্ব এসি সেটা আমাদের চাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, বুঝতে তোমরা পাচ্ছ বি সিরিজের ত্রিভুজ রয়েছে, সেখান থেকে আমরা একবার বিডি এর মান বের করব কস থিটা এর মাধ্যমে, সূত্রের মাধ্যমে, আর বিসি এর মান বের করব আমাদের সাইন থিটার মাধ্যমে, রাইট? ওকে, তাহলে cos θ = কি BD বাই CD কিভাবে হলো? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে BD আর অতিভুজ হচ্ছে কি CD। তাহলে এখান থেকে আমাদের ক্রস গুণন যদি আমরা করি তাহলে কি হবে বলো তো? রাইট, এর নিচে 1 রয়েছে, তাহলে BD এর সাথে 1 গুণ করলে হবে, পরবর্তীতে কি রয়েছে? BD = দেখা যাচ্ছে যে CD মানে কি? অবশ্যই 24, যেটা আমি আগেই বের করেছি। তো 24 cos θ, থিটার মান কত? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ওকে ফাইন, তাহলে আমরা এটা বসালে কত হবে? 12 কিলোমিটার হবে। তাহলে বিডি মানে হচ্ছে 12 কিলোমিটার, রাইট? এখন চলে আসো, আমরা বিসি এর মান বের করবো আবার পরবর্তীতে সাইন থিটা দিয়ে। সাইন থিটা = কি হবে? সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা = লম্ব কি বিসি। ওকে, বিসি এর মানটা বসালাম, বিসি বসালাম, আর অতিভুজ কি সিডি। এখন আমরা যদি এটাকে ক্রস গুণন করি তাহলে সাইনের নিচে 1 রয়েছে, তাহলে বিসির সাথে 1 গুণ করলে হবে বিসি = বিসি সিডি সাইন থিটা, সিডির সাথে সাইন থিটা গুণ হয়ে যাবে। ওকে, এখন সিডি এর মান তো আমরা আগে থেকে জানি, সিডি এর মান কত? তাহলে সিডি এর মান কত? 24 সাইন থিটা মানে কি? থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 20.78 হবে। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই। আমাদের মান তো হয়ে গেল। এখন আমরা দেখো, আমরা একটু চিন্তা করি, এখানে যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করি এ বি সি যে ত্রিভুজটা রয়েছে এখানে, তাহলে কি হবে বন্ধুরা বলো তো? একবারে এস ইকুয়াল টু আমি তো বসিয়ে দিলাম √ ভূমি স্কয়ার। ভূমি মানে কি? আমি যদি ভূমিটাকে ভাগ করে নিই দুই ভাগে, দ্যাটস মিন এডি প্লাস বিডি হবে। এডি প্লাস বিডি হলো প্লাস এই যে লম্বটা হবে বিসি, তারপর স্কয়ার। তার মানে প্রত্যেকটার মানে আমরা জেনে গেছি। ওকে, সেটা আমরা এখানে বসালাম যে দুটি লোকের মাঝে সরাসরি দূরত্ব এস ইকুয়াল টু √ AB² + BC²। এবি এখন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এডি প্লাস বিডি হোল স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওকে ফাইন, তাহলে এডি এর মানটা আমরা বসিয়ে দিলাম 30 প্লাস বিডি মানে কি 12 পেয়েছি হোল স্কয়ার প্লাস এই যে বিসি এর মানটা পেয়েছি কত? 20.78 স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে ইউ উইল গেট 46.86 কিলোমিটার। দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ দিস ম্যাথস। ওকে, এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। এবং এই রিলেটেড আরেকটা ম্যাথ রয়েছে যেখানে তোমাদের এই যে সরাসরি দূরত্বটা দেওয়া আছে, যে অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে, ঠিক আছে, এইটা মেবি 135 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। একই ধরনের ম্যাথ, তো এই ধরনের ম্যাথ যতগুলো আছে দুই একটা থাকতে পারে। এর মাধ্যমে আমরা প্রথম অধ্যায়টা সফলভাবে সম্পন্ন করতে পারলাম। তো আশা করি তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে উপকার পাচ্ছ, অবশ্যই বেনিফিট পাচ্ছ। এবং তোমরা যদি লেগে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই যে ম্যাথ 3 বইটা শেষ করার জার্নিটা তোমাদের জন্য সহজ হবে। তো টেক কেয়ার অফ ইউর লাইফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।